বেরেলভিদের আর একটি আকিদা হচ্ছে যে নবীগণ এবং ওলি আউলিয়া সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন। বর্ষা বৃষ্টি দেওয়া, ঝড় তুফান, ভূমিকম্প, সুখ দুঃখ, মানুষের অভাব, সচ্ছলতা ইত্যাদি যত কিছু পৃথিবীতে হচ্ছে এক কথায়। তারপরে কেউ হালাক হয়ে যাচ্ছে, কেউ উদ্ধার হচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটলো অথবা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেল, এই সবগুলি হচ্ছে নিয়ন্ত্রণ। এই পৃথিবীর নিয়ন্ত্রণ কন্ট্রোল করছে, এই নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল করছে কারা? আম্বিয়া কেরাম এবং ওলি আউলিয়া। এই আকিদা হচ্ছে কবর পূজারীদের আকিদা, বেরেলভি আকিদা। এবং তারা খোলাখুলি বর্ণনা করছে, তাদের কিতাব থেকে দেখাবার প্রয়োজন নেই। তাদেরকে জিজ্ঞাসা করেন যে ওলি আউলিয়া পৃথিবীর তাসাররুফ করে, বলে হ্যাঁ অবশ্যই। গৌসুল আজম, কুতুব, আবদাল এরা সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করে, সারা পৃথিবী তারা ধরে আছে। জি, কোথাও মুরিদানরা হয়তো ধ্বংস হচ্ছিল, তাদের দুর্ঘটনা ঘটছিল, আর গৌস গিয়ে বা কুতুব গিয়ে তাদেরকে উদ্ধার করে নিল, বাঁচিয়ে দিলাম। এসব বহু ঘটনা তাদের কিতাবাদিতে রয়েছে এবং সেগুলি তারা খোলাখুলি স্বীকার করে। জি, কবর পূজারীদের আর একটি আকিদা আছে যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল। মুখতারে কুল শব্দটি আরবি শব্দ, আরবি থেকে উর্দুতে নিয়ে আসা হয়েছে। কুল মানে সব কিছু, আর মুখতার মানে একবারে স্বাধীনতা, পুরো স্বাধীন। সমস্ত ক্ষেত্রে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, যা ইচ্ছা তাই করতে পারেন। যাকে ইচ্ছা আল্লাহ রসুল গরিব করে দিতে পারেন, ফকির করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল ধনী করে দিতে পারেন, যাকে ইচ্ছা। আমাদের আল্লাহ রসুল বলে অভ্যাস নেই, আল্লাহর কাছে বলে অভ্যাস, বারবার আল্লাহ বেরোচ্ছে, তাই না? কিন্তু তাদের কথা হয় আল্লাহ রসুল যাকে ইচ্ছা গরিব করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল ধনী করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল ধ্বংস করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল গুমরা করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ রসুল মুমিন করে দিতে পারেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন। আহমদ রেজা খান বেরেলভি তার ছাত্ররা লিখেছে যে আল্লাহর নবী যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, আল্লাহ রসুলের ইচ্ছা, রসুলের ইচ্ছা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি যতক্ষণ নিষেধ না করেছো আমি আমার চাচার জন্য দোয়া করব। চাচা এত সাহায্য সহযোগিতা করেছে, কলেমা পড়াইতে পারলাম না, চাচার জন্য দোয়া করব। আল্লাহ বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। তোমার জান্নাতে দেওয়া তো দূরের কথা, আল্লাহর কাছে মাপ চাইতে পারবে না তোমার চাচা আবু তালেবের জন্য। জান্নাতে দেওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে উদ্ধার করা তো দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে হালকা আযাব হবে আমার চাচাকে। আর সে আযাব কেমন হবে? পায়ে দুটো খড়ম দেওয়া হবে। খড়ম বুঝেন? না আলানে খড়ম বা স্যান্ডেল জুতো দেওয়া হবে পায়ে। আর কিসের? না আলানে মিন্নার, জাহান্নামের আগুনের। ইয়াগলি মিনহুমা দিমাগহু। আর যেই দুইটি খড়ম বা স্যান্ডেল জাহান্নামের পরে থাকবে, তার কারণে তার দিমাগ মানে মগজ খুলি টকবক করে ফুটবে, ফুটবে টকবক করে, যেমন হাঁড়িতে গরম পানি আর ভাত ফুটে ওই রকম ফুটতে থাকবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে উদ্ধার করতে পারলেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে মুখতারে করে সমস্ত কিছুর এখতিয়ার রাখেন। সমস্ত কিছুর এখতিয়ার রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো ক্ষতি হতো না, তার বংশের লোকদের কখনো ক্ষতি হতো না। সবসময় তার বংশের লোকেরা নির্যাতিত হয়েছে, তার বংশের লোকেরা সবসময় নির্যাতিত হয়েছেন। হ্যাঁ, তার বংশের লোকেরা আশা করছিলেন যে আমরাই হয়তো এতে থাকবো, কারণ আমরা হকদার, আমরা যোগ্যও রয়েছি। কিন্তু তারা নির্যাতিত হয়েছেন অন্যদের কাছে, যেগুলি বলার হয়তো বিস্তারিত এখন সময় নেই। কবর পূজারীদের এই আকিদাগুলি রয়েছে এই কিতাবে, কিছু কথা পড়ে শোনাবো আপনাদেরকে। কবর পূজারীদের আর একটি আকিদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, মানুষ নন। তিনি কি? নূরের তৈরি, নূরের তৈরি। এ সম্পর্কে বিস্তারিত বলার সময় নেই। এই সম্পর্কে একটি বক্তব্য আছে, মাস 2-3 আগেই বক্তব্য করা হয়েছে, হয়তো 4 মাস আগে, যে নূর নাকি মানুষ, এই বিষয়ের উপরে একটা বক্তব্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নন, মানুষ, এবং মানুষ হলেও তিনি সৃষ্টি সেরা। কিন্তু কবর পূজারীদের ভ্রান্ত ধারণা, মানুষ হলে মনে হয় সৃষ্টি সেরা হতে পারবেন না। আর যদি নূরের তৈরি বলে দিই, মাটির তৈরি হইলে তিনি তার মানহানি হয়ে যাবে। আর যদি নূরের তৈরি বলে দিই তাহলে আমরা বেশি সম্মান করে দিলাম আর তার মর্যাদা দিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাড়াবাড়ির মর্যাদা দিতে নিষেধ করেছেন। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আমার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। আল্লাহর বান্দা ছিল, আব্দুল্লাহ ছিলেন তিনি, তাকে কি করে দিয়েছে তারা? ইবনুল্লাহ করে দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, বান্দাকে পুত্র বানিয়ে দিয়েছে।
কুফরি করেছে তারা। সেই রকমই তোমরা বাড়াবাড়ি করে শিরক কুফরিতে লিপ্ত হয়েও না। ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি আল্লাহর বান্দা। ফাকুলু, সুতরাং তোমরা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কবর পূজারীদের আকীদা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মাটির তৈরি নন, মানুষ নন। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলে দেন যে নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই মানুষ মানে তোমরা যেমন মাটি দিয়ে তৈরি হয়েছো, আমি মাটি দিয়ে তৈরি হয়েছি। তোমরা যেমন মা বাবা সূত্রে এসেছো, আমিও মা বাবা সূত্রে হালালভাবে এসেছি। হ্যাঁ, আমার জন্ম হয়েছে, আমিও ছোটকালে দুর্বল ছিলাম, তারপরে দুধ পান করেছি, লালিত পালিত হয়েছি, বড় হয়েছি। জি, মানুষের যেসব গুণ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই সব গুণ ছিল। তবে পার্থক্য, আল্লাহ বলছেন পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী এসেছে, আমার কাছে রিসালাত এসেছে, নবুয়াত এসেছে, আমি নবী হয়েছি, রাসূল হয়েছি। আমার কাছে আকাশের সংবাদ আসে। জি, কোরআনে কারীম নাজিল হয়, সকাল বিকাল জিবরাইল আলাইহিস সালাম এসে আমার সাথে কথা বলেন। ইউহা ইলাইয়া, ওহীর দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন, নবুয়াত দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, রিসালাত দিয়ে সম্মানিত করেছেন। কিন্তু কবর পূজারীরা, বেরেলভিরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। নেই দলিল কোরআনেও, নেই দলিল হাদিসেও, জাল কথাবার্তা তারা বর্ণনা করে, জাল কথাবার্তা বর্ণনা করে, যা কোনো সহি হাদিসের কিতাবে পাবেন না আপনি। তাদের মিলাদের কিতাব ছাড়া কোনো সহি হাদিসের কিতাবে এইসব কথাবার্তা পাবেন না। যে আবু দাউদে আছে, তো নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে, সিয়াসিতের কোনো কিতাবে আছে, কোনো কিতাবে আপনি পাবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। অন্য অন্য নবীরা যেমন মাটির তৈরি, আল্লাহ পাক বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে আমি খালাকাহু মিন তুরাব, মাটি দিয়ে তৈরি করেছি। তা আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, মাটি দিয়ে তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান না জিবরাইল সন্তান? বলেন দেখি, এ কথা বলতে পারবে কবর পূজারে প্রমাণ করে? কারণ জিবরাইল বা অন্যান্য ফেরেশতাগণ তারা নূরের তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বংশের মধ্যে কুরাইশ বংশে জন্ম নিয়েছেন। মা আমেনা বাবা আব্দুল্লাহ, তাহলে বনি আদম, আদম সন্তানের মধ্যেকার একজন তিনি। জি, কবর পূজারীদের আর একটি আকীদা হচ্ছে ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ এই কুফরি আকীদা ছিল ইবনে আরাবির। আর একটি আকীদা ছিল কুফরি হলুল। ওয়াহদাতুল উজুদ বুঝায় মানে বিশ্বে যত কিছু সৃষ্টি রয়েছে আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা, সব এক, সব কিছুর অস্তিত্ব হচ্ছে এক, এক অস্তিত্ব, আলাদা আলাদা নয়। আপনি এ কথা বলতে পারেন না যে আপনি একজন মানুষ আর আল্লাহ আপনি আলাদা, না, একই। সমস্ত সৃষ্টি জগতের অস্তিত্ব হচ্ছে একই অস্তিত্ব। সমস্ত সৃষ্টি জগৎ এবং স্রষ্টা খালেক, সবার অস্তিত্ব হচ্ছে এক অস্তিত্ব, ওয়াহদাতুল উজুদ। আর এর নাম এই কবর পূজারে বেরেলভিরা, সুফিরা বলে থাকে, এর নাম হচ্ছে তৌহিদ। তৌহিদ মানে একত্ব, সবকে এক করে দিলাম। মানুষ, সুর, কুকুর, বানর আর আল্লাহ সবের অস্তিত্ব হচ্ছে এক, এর নাম তৌহিদ তাদের কাছে। জি, এই জন্য তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান। এটি হচ্ছে ওয়াহদাতুল উজুদের কথা, যে সমস্ত পৃথিবীর অস্তিত্ব হচ্ছে একই অস্তিত্ব। আকাশ, জমিন, বাড়ি ঘর, মানুষ, চোর, ডাকাত, আশ্রিগাল, কুকুর, পাখি, পশু, যা কিছু, গাছ পালা, আল্লাহ, হ্যাঁ, সমুদ্র, পান, মাটি, সব কিছু হচ্ছে একটি অস্তিত্ব। আল্লাহ পাক তাহলে প্রত্যেকটি বস্তুতে রয়েছে। এর অর্থ হচ্ছে কি, আল্লাহ সব কিছুতে রয়েছে। সমুদ্রে আল্লাহ রয়েছে, গঙ্গাতেও আল্লাহ রয়েছে, যমুনাতে আল্লাহ রয়েছে। তাহলে যমুনাতেও আল্লাহ, গঙ্গাতেও আল্লাহ। তাহলে হিন্দুরা যে গঙ্গা যমুনার পূজা করেছে তারা তো ভুল করে না, আল্লাহরই ইবাদত করছে, তাহলে ঠিক না? আচ্ছা, তারপরে সব কিছুর অস্তিত্ব যখন এক আর সব কিছুতে আল্লাহ রয়েছেন, তাহলে দুর্গা, সরস্বতী, প্রতিমা, পুতুল, তাতেও আল্লাহ আছে। কবরেও আল্লাহ আছেন, তাহলে কবরে সিজদা করে যারা, প্রতিমা সিজদা করে, পুতুলকে সিজদা করে, তারাও তো আল্লাহর ইবাদত করে। তাহলে ওয়াহদাতুল উজুদের শেষ পরিণাম হচ্ছে যে হিন্দুদের ধর্ম ঠিক, এমনকি সারা পৃথিবীর যে কোনো ধর্ম আছে, যা কিছুর পূজা হচ্ছে, গাছের পূজা হোক, আর পানির পূজা হোক, আর পাহাড়ের পূজা হোক, পর্বতের পূজা হোক, যা কিছুর পূজা হোক, সবই যেন আল্লাহর ইবাদত হচ্ছে। এই জন্য তাদের কিতাবে বহু কথাই রয়েছে। তারা বলছে যে তুমি যে সেই আমি, আল্লাহ তুমি যে সেই তো আমি, আল্লাহ তোমার আমার মাঝে কোনো পার্থক্য নেই। জি, আবার কখনো কখনো বলছে যে আহমদ সেই আহাদ, যে আহমদ
সে আহাদ, অর্থাৎ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ আর তিনি তো আহাদ, মানে তিনি তো আল্লাহ। জি, এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। আর একটি আকীদা তাদের হচ্ছে হুলুল, একটু পার্থক্য। হুলুল মানে আল্লাহর অস্তিত্ব আর সারা পৃথিবীর সৃষ্টির অস্তিত্ব এক নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ সৃষ্টিতে অবতরণ করেন, এমনভাবে ঢুকে যান যে বিলীন হয়ে যান, একাকার হয়ে যান। হুলুলের উদাহরণ হচ্ছে, আপনার কাছে চিনি ছিল আর পানি ছিল, চিনিটা আলাদাই ছিল, ঠিক না? যতক্ষণ চিনি আলাদা ছিল বলছেন এটা চিনি আর এটা পানি আর এটা হচ্ছে চায়ের পাতি, ঠিক আছে? বলছেন না 3 রকম জিনিস। চিনিটা যখন দিয়ে দিলেন ওতে, কিছুক্ষণ পরে চিনি গলে গেল, তারপরে যদি আপনাকে বলা হয় যে ভাই চিনি কোনটা বলেন তো, বলতে পারবেন? চিনি পানিতে একাকার হয়ে গেছে, গলে গেছে, এখন এটার নাম হুলুল। এটা হচ্ছে হুলুল, একাকার হয়ে যাও। আচ্ছা, তারপরে চাটা দিলেন, চাটা দেওয়ার পরে রং হয়ে গেল, সাদা ছিল রং হয়ে গেল, আর চায়ের পাতিটা যেটা সেটা উঠিয়ে ফেলে দিলেন, তারপর এর নাম কি থাকলো? চা হয়ে গেল। আর পানীয় থাকলো না বা শরবতও থাকলো না, তার নাম হয়ে গেল চা, মিক্সচার হয়ে যাবে। এটি হচ্ছে হুলুল। তো তাদের আকীদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বিশেষ বিশেষ ওলি আউলিয়ার মধ্যে, নবীর মধ্যে হুলুল করে যান, একাকার বিলীন হয়ে যান। আর এটা হয়েছিল মানসুর হাল্লাজ। এই যে হাল্লাজের মধ্যে হয়েছিল, তাই হাল্লাজ কি বলতো? আনাল হক, আমি হচ্ছি খোদা, আমি হচ্ছি সেই হক, সেই হক, সেই আল্লাহ আনাল হক। ওলামার দেখলেন এই তো বড় কাফের, এর চাইতে বড় কাফের তো ফেরাউন না, এর চাইতে বড় কাফের তো কার্ল মার্কস না, এর চাইতে বড় কাফের তো আবু জাহল আবু লাহাব না। তখন ওলামারা ফতোয়া দিলেন যে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদ হওয়ার কারণে তাকে বাগদাদে জবাই করা হয়েছিল। ইসলামিক দণ্ডবিধি তার উপরে কায়েম করে তাকে জবাই করা হয়েছিল। আর আমাদের দেশের কবর পূজারী এই বেরেলভিদের মধ্যে এমন কিস্সা কাহিনী আছে যে সত্যি সে আল্লাহকে পেয়ে গেছিল। এই হুলুল আকীদা যেহেতু তাদের, সত্যি আল্লাহকে পেয়ে গেছিল, এই জন্য জবাই করা হয়েছিল। তার প্রত্যেকটি গোস্ত থেকে আল্লাহু আনালাহের আওয়াজ আসছে। আছে না তাদের কিতাবে? আছে তাদের কিতাবে, যারা পড়েছেন তারা জানে যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি রক্ত থেকে আওয়াজ আসছে, আনাল হক আনাল হক আনাল হকের আওয়াজ আসছে। এই আকীদাগুলি হলো বেরেলভিদের আকীদা, বেরেলভিদের আকীদা। এখন সময় শেষ হতে যাচ্ছে, সেই জন্য এখন তাদের আকীদা সম্পর্কে আর বেশি কিছু না বলি, আরেকটি আকীদার কথা বলি। বেরেলভিদের আরেকটি আকীদা হচ্ছে যে মৃত ব্যক্তি শুনতে পায়, মানুষ মরে যাওয়ার পরে শুনতে পায়, কবর থেকে শুনতে পায়। আর বিশেষ করে ওলি আউলিয়া হলে তো শুনতে পায় না, না শুনলে সাহায্য কেমন করে করবে? তো এই আলোচনাটা আংশিকভাবে চলে এসছে। তো তাদের মৃত ব্যক্তিদের সম্পর্কে আকীদা হচ্ছে যে মৃত ব্যক্তিরা শুনতে পায়, সুতরাং আমরা ওলি আউলিয়াকে শোনাই, তারা আমাদের কথা শোনে এবং আমাদের দরখাস্ত শোনার পরে আমাদের মনের কামনা বাসনা পূরণ করে।